বেশি খাওয়ান যেত না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেইটি চাঁদ রাতের দিন, ঈদের আগের দিন। আমরা সবাই গ্রামে গিয়েছি আমাদের লাইফে ফার্স্ট গ্রামে ঈদ করার জন্য। আমার মা চাচ্ছিল যে গ্রামে ঈদ করার জন্য একবার হলো, তাই আমরা সবাই মিলে গ্রামে ঈদ করতে গিয়েছিলাম। তো ওইখানে সারাদিন কি কর্মকাণ্ড করেছি, আমাদের ঈদ কেমন কাটলো সেই ভিডিওই আপনাদের সামনে নিয়ে হাজির হব। আর আজকে যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন, খেতে অনেকগুলো টমেটো হয়েছিল। পানির অভাবে টমেটো গাছগুলো মরে শুকিয়ে গিয়েছিল, সেগুলো দেখে নিয়ে এসেছে। আমরাও বলেছি নিয়ে আস, তরকারি রান্না করবো বা ডালে দিব। তো এই টমেটো দিয়ে ডাল রান্না করে খেয়েছিলাম, খেতে অসাধারণ লেগেছিল। আর ওদের সবার দুষ্টুমি দেখেন, ওরা কি করছে। আল্লাহ রে আবির হামজা হামজা আগে বড় টমেটো পাইরা লইছে একদম হলুদ করা পাইরা হলুদ করা পাইরা আমরা তুমি আইছো না, তুমি তুমি খারাপ গ্রামে যে আমাদের কাজের শেষ নেই। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের আজান দিয়ে দেবে, তাই ইফতারের আয়োজন করেছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু এগুলো কাটা হচ্ছিল। কাটা হচ্ছে, এই যে শসা আছে, ওইখানে রান্না চলছে। গাছে গাছে যে ফল টল ধরছে, এখানে উঠছো না, দুইটা দিতাম না, দুইটা দিতাম না। বাগা ছাড়া হয় তারপর রসুন দে, রসুন দে।
এই যে আমাদের আম গাছে এই যে আম এসেছে ছোট ছোট। এপ্রিলের শেষের দিকে আসলে আম মাশাআল্লাহ অনেক বড় বড় পাওয়া যেত। এখন আমরা পেরে খেয়ে ফেলছি। আর এখন আমরা পারছি ইফতারির পর বসে বসে সবাই আড্ডা দেবো আর খাবো, কারণ আমরা যেতে যেতে এই আম আমরা আর কবে আসবো বলা যায় না, তো এই আমার থাকবে না, তাই এখনই যে দুধের স্বাদ ঘোলে মিঠানো পেরে আমরা পেরে খাবো আমরা এখন এখন না ইফতারির পর লবণ মরিচ দিয়ে। কালার দেখিন বুঝি না তো রাইমাপা, আপনি একটা প্লেট বা একটা বাটি নিয়ে আসো তো, আর বেশি ছিল না বুঝছো। আবার খাবো না। হ্যাঁ, কারণ আরো তো আমরা 3-4 দিন আছি, ততদিনই খেতে হবে না। আমরা এখন ঘরের কাজটা শেষ করে এখন একটু হাঁটতে বের হয়েছি, দেখি কি দেখা যায় না দেখা যায় আমাদের বাড়ির আশেপাশে। এই যে টমেটো গাছ, কেন এগুলা লাগবে না? ওনারা এগুলা ইয়া দেখা নিয়ে নাই কা, মানে এগুলা আর আপনাদের লাগবেই না? লাগবে বুঝছি আমরা। এই যে গাছে বেগুন পচে গিয়েছে, না এখন বলতাছি যদি আমাদের লাগে তাহলে আপনি লিয়েন লাগলে কোনো সমস্যা। ওটাই বলতাছি, না বললা না ওটা ভালো ভাই বুঝছেন। এই যে আমাদের বাচ্চারা নিচে না বললা নিয়ে গেছিল, লাগলে আপনি লিয়ে যান। ওটাই এখান থেকে এই যেগুলো পড়া আছে ওন থেকে নিয়ে যাবো না, আর যদি লাগে তাহলে নিব না। ওই যে পড়া আছে একটা। এটা বোম্বাই মরিচ গাছ না টমেটো শুকায় বোম্বাই মরিচের মতো। পড়া রইছে একটা। এই মরিচ গা এই সব এই সবাই একসঙ্গে বেগুন গাছটি ভালো আছে। এই এনো আছে এন তো লিয়ে যান দিবেন। আচ্ছা এই পুঁইশাক আপনাকে লাগাইছি মনে করেন যে ওই যে এগুলো কি আরো বড় হবে নাকি মাত্র লাগাইছে? এই আরো বড় হইতো যদি বৃষ্টি হইতো, বৃষ্টি লেগে যেত। মানে আর বড় হইব না। যে পুঁইশাক গাছ, এই যে মরিচ গাছ, এগুলো মানে এখন আর পারবে না। দেখেন কি সুন্দর মরিচ, মাশাআল্লাহ আল্লাহর নিয়ামত। আমি এই যে পোকা খাওয়া বেগুন, এই যে বৃষ্টির কারণে জিনিসগুলা হয়নি, পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। নে ভাই এটা পিচ্ছি ছোট, এগুলো দিয়ে তরকারি রান্না করলে যে মজা হবে খেতে অসাধারণ। এগুলো তো কোনো ফরমালিন নেই, শুধু বৃষ্টির কারণে ফলগুলো হয়নি। আমাদের লাগবে পুঁইশাক। এই তো অনেক বড় না, আপনি বাজার তাই না। হ্যাঁ এটাই একটা মজা হইব, আমরা পায়রা নিলে একটা একটা মজা হইব। এখন না আজকে না, উনি হলো ক্ষেতের মালিক, মনে করেন যে আবার কতক্ষণ পরে ছোটখাটো। হ্যাঁ 5-6 দিনের আগে আগে তাহলে যদি মনে করেন যে কই আনিলাম আর যে কত টাকা লাগে নিয়ে যাবো না, টাকা আপনি দিয়ে দেবেন। করছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের ফার্স্ট ঈদ, তাও আবার গ্রামে। কালকে আমাদের অনেক প্ল্যান আছে, অনেক জায়গায় ঘুরতে যাব। বাবা ওই যে দেখেন ওখানে কচু গাছ লতি আছে কিনা যে দেখে আসি। এই যে ছোট পারমো পারমো না না পরে, হ্যাঁ পরে যাওয়ার সময় তখন আসো। এই যে ভয় লাগে, এই যে না এটা না, এই জঙ্গলের দিকে আছে, ভয় আছে। লাগে। চলো পেপা কই কুচু দি লয়ে যাবো না পায়রা। এই যে লতি আল্লাহর রহমতে হচ্ছে। এই যে আচ্ছা চলো যাওয়ার দিন পায়রা নিয়ে যাবো সব।
এখানে একটা পুকুর আছে, সেখানে যাচ্ছি, দেখি কি অবস্থা। এই যে পুকুর, মনে হয় মাছ চাষ করে, গোসল করা যাবে না। পানি ভালো না, নাহলে গোসল করা যাইতো।